রাত্রির অন্ধকার দিগন্তকে আচ্ছাদন করে রেখেছিল। চারদিকে তখন বিরাজ করছিল নিস্তব্ধতা। সকল প্রাণী দিবসের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে নিদ্রার কূলে ঢলে পড়েছিল। তারা যেন প্রকৃতি দর্শন হতে সীমিত সময়ের জন্য বিরত হয়ে পরবর্তী দিবসের কর্মব্যস্ততার জন্য শক্তি সঞ্চয় করছিল। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রকৃতি জগতের এই নিয়ম থেকে ব্যতিক্রম ছিলেন না। মক্কাতে শিহাবে আবু তালিবে অবস্থিত চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে শুয়ে তন্দ্রা অবস্থায় ছিলেন। তখন ঘরের চাঁদ পুরা করে হযরত জিবরাইল আমিন ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাশে হাজির হন। তখন তিনি ঘুমন্ত ও জাগ্রত অবস্থার মাঝামাঝি পর্যায়ে ছিলেন। এতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালু মুবারকে চুমু খান। স্বর্গীয় স্পর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, ও আপনি এসেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন। অনুমতি পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ আর কবর না, আমন্ত্রণ পাঠিয়েছেন, আপনাকে যেতে হবে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘর থেকে বের করে মসজিদুল হারামের হাতিমের কাছে নিয়ে আসেন। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক বিদীর্ণ করে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে নূর ও হিকমতে পরিপূর্ণ করেন। নিকটেই বুরাক দাঁড়িয়ে আছে। বুরাক স্বর্গীয় জীব, গাদার চেয়ে উঁচু, কচ্ছরের চেয়ে নিচু, চেহারা মানুষের মতো, পা উটের মতো, পিঠের কেশ গুচ্ছ পশমি ঘোড়ার মতো। আসুন বুরাক সম্পর্কে একটু জেনে নিই। বেহেশতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছিল, শেষ নবীকে মেরাজে আনতে বুরাকদের মধ্য থেকে একটাকে বাছাই করা হবে। মোটা তাজা বুরাকগুলো খুশিতে আত্মহারা, আর এদিকে নবীকে বহনকারী বুরাক বসে বসে কান্দে। চোখে দাগ পেলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুকনা থেকে আরো শুকনা হয়, স্বাস্থ্য ভাঙ্গে, দুর্বল থেকেও দুর্বলতর হয়ে পড়ে দিন দিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, খাদো কেন? বুরাক বলে, সবাই দেখুন কত মোটা তাজা, আমি স্বাস্থ্যহীন, রোগা পাতলা, শরীরে শক্তি নাই, আমাকে তো নেওয়া হবে না। রাহমাতাল লিল আলামিনকে দেখার বড় ইচ্ছা, তার উসিলায় যে আমি বুরাকের জন্ম, তার সামান্য খেদমত যদি আমি করতে পারতাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো তবে তোমাকেই নিয়ে যাই, আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। এই বলে বুরাকের পিঠে হাত বুলিয়ে দিলেন। মুহূর্তে সে সবার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তার উজ্জ্বল গ্রহগুলোর মাঝে সূর্যের মতন হয়ে ওঠে। অন্যরা যেন নজরে আসে না। এখন বুরাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, মহামান্য জিবরাইল, একটি প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা কি দেখে আমাকে পছন্দ করলেন? আমি তো সবার চেয়ে দুর্বল ছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রেম, প্রেম তোমারে জিতিয়ে দিয়েছে। এই প্রেমের জোর কত জানো? কণ্ঠহীন তুতলা কৃষ্ণাকায় বেলালের আজান না হলে সকাল হবে না। আবু বকরের সামান্য ছাই ওমরের অর্ধেক সম্পদকে হারিয়ে দেবে। তামাম সাহাবীদের চাপিয়ে দূর দেশের ওয়াইসকরির নবীজির জুব্বা মুবারক পেয়ে বসবে। সবই এই প্রেমের খেলা। প্রেমের জোরের সামনে সব জোর, সব শক্তি বৃথা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করতে চাইলেন, তখন বুরাক মহানন্দে প্রফুল্ল চিত্রে নড়াচড়া করতে লাগলো। ইহা অবলোকন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে বুরাক, তোমার কি হয়েছে? এমন ভাবে যদিচ্ছা ব্যবহার করিতেছ কেন? ইনি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত, তিনি ব্যতীত এত বড় মহাসম্মানিত আর কোনো মহামানব তোমার পিঠে আরোহণ করেন নাই। ইহা শোনা মাত্র বুরাক দৃঢ়স্থির হয়ে দাঁড়িয়ে গেল এবং তার সমস্ত শরীরে ঘাম বহিতে লাগিল। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হলেন। সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং পিছনে হযরত মিকাইল ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং 70,000 ফেরেশতা কুদার দুলহাকে জুলুস করে নিয়ে যাচ্ছেন। যাত্রাপথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বারজাকের ঘটনাগুলো অবলোকন করতেছেন। তিবরানী ও বাজ্জারের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সম্প্রদায়ের নিকট দিয়ে যাইতেছিলেন, যারা একই দিনে বীজ বুনিত এবং ফসল কাটিত, কাটার সাথে সাথে আবার পূর্বের ন্যায় হইয়া যাইত। এইভাবে তাহারা ফসল গোলাজাত করিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, ইহারা কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তাহারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ, তাহাদের নেকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকে। তাহারা যাহা ব্যয় করেন আল্লাহ তাআলা উহার বিনিময়ে আরো অধিক সম্পদ দান করিয়া থাকেন। আল্লাহ উত্তম উপজীবিকা দাতা। ইহার পর এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাইতেছিলেন,
যাহাদের সম্মুখে এক পাত্রে রান্না করা গোস্ত এবং অপর পাত্রে কাঁচা গোস্ত ছিল। তাহারা রান্না করা গোস্ত না খাইয়া কাঁচা গোস্ত ভক্ষণ করিতেছিল। ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, ইহারা কোন সম্প্রদায়? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইহারা আপনার উম্মতের সেসব লোক যাহাদের নিকট পৌত পবিত্র হালাল পত্নী থাকা সত্ত্বেও তারা নাপাক মহিলাদের সাথে বেবিচারে লিপ্ত হইত। জিনার মধ্যে এমন মত্ত ছিল যে ভোর পর্যন্ত সারা রাত লিপ্ত থাকিত। অনুরূপভাবে যে মহিলারা পবিত্র স্বামী রাখিয়া অপর পুরুষের নিকট গমনাগমন করিত এবং নিজ দিগকে বেবিচারে বিলাইয়া দিত। এভাবে আলমে বারজাকের অনেক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেন। যাত্রাপথে বাহন যখন খেজুর বাগান সমৃদ্ধ এলাকায় পৌঁছল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করে নিন। জায়গাটির নাম ইয়াসরিব, পরবর্তীতে এর নামকরণ করা হবে মদিনা মুনওয়ারা। নামাজ শেষে ফেরেশতা দল কুদার দুলহাকে নিয়ে আবার চলতে শুরু করেন। ভ্রমণ পথে মাদায়েন এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে পৌঁছলে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 রাকাত নামাজ আদায় করার কথা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ শেষে যাত্রা শুরু। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক পাশে এক বৃদ্ধা রমণী দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সামনে অগ্রসর হন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দূর অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি লোক তাকে ডাকছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, ও কে? জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, সামনে চলুন ইয়া রাসূলুল্লাহ। এরপর প্রতিমধ্যে একটি জামাত দেখতে পেলেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করছিল। তাদের সালামের বাক্যগুলো ছিল এইরূপ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সালামের জবাব প্রদান করে তাদেরকে ধন্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নসমূহের জবাব দিলেন। বললেন, ওই বৃদ্ধা রমণীটি দুনিয়া, তার আয়ু বেশি দিন নেই। যে লোকটি ডাক দিয়েছিল সে ইবলিশ। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিত এবং শয়তান তাদেরকে গুনাহগার করে ফেলত। আর ওই জামাত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছিলেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন এবং মসজিদের দরজার বেষ্টনীতে বোরাককে বাঁধলেন। পরে ওই দরজার নামকরণ করা হয় বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি মসজিদে প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। এখানে ফেরেশতা বৃন্দ একত্রিত হয়েছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের রূহসমূহ আকৃতি সম্পন্ন হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা আল্লাহ তাআলার হামদ ও সানা পেশ করলেন এবং সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন। এরপর আজান হলো, একামত হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে ইমামতি করার জন্য অনুরোধ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন আর আম্বিয়া কেরাম সকলেই তার মুক্তাদি হলেন। নামাজ শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের বাইরে এলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1 পেয়ালা দুধ এবং 1 পেয়ালা শরাব পেশ করলেন। বললেন, দুটির মধ্যে যেটি আপনার পছন্দ হয় গ্রহণ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরত বা স্বাভাবিকতাকে গ্রহণ করলেন, সঠিক রাস্তা গ্রহণ করেছেন। আপনার মাধ্যমে আল্লাহ তাআলা এই রাস্তা দেখিয়েছেন। আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, ব্যাপকভাবে শরাব পানে অভ্যস্ত হতো। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি সিঁড়ি আনা হলো। তাতে আরোহণ করে আসমানের দরজাগুলোর একটিতে এসে পৌঁছলেন, যার নাম বাবুল হাফাজা অর্থাৎ সংরক্ষিতকারীদের দরজা। তাতে একজন ফেরেশতা আছে, তার নাম ইসমাইল। তার সামনে আছে 70,000 ফেরেশতা এবং ওই প্রত্যেক ফেরেশতার সাথে 1,00,000 ফেরেশতার বাহিনী আছে। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে আসমানের ভারপ্রাপ্ত ফেরেশতাকে ডাক দিলেন এবং দরজা খুলে দিতে বললেন। বলা হলো, কে? তিনি বললেন, জিবরাইল। আবার বলা হলো, সাথে কে? তিনি বললেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় পেয়ে দরজা খুলে দেওয়া হলো। অতঃপর প্রথম আসমানে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালামকে সে আকৃতিতে দেখতে পেলেন যে আকৃতিতে আল্লাহ পাক তাকে প্রথম সৃষ্টি করেছিলেন। অতঃপর তার কাছে ঈমানদার সন্তানদের রূহ পেশ করা হচ্ছিল।
তখন তিনি বলছিলেন, পবিত্র আত্মা ও পবিত্র দেহ। তারপর তার কাছে পাপীদের রূহগুলো পেশ করা হলো। তিনি বলছিলেন, বদমাইশ সত্তা ও অপবিত্র দেহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে সালামের আদান প্রদান হয়। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিতীয় আসমানে পৌঁছলেন। সেখানে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়। তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন। এভাবে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং বললেন, সৎ ভাই ও সৎ নবীকে স্বাগতম। তারপর চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে পৌঁছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন। সেখান থেকে যখন তাকে উপরের দিকে নিয়ে যাওয়ার উপক্রম হলো, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঁদতে লাগলেন। ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলেন, এমন পয়গম্বর যাকে আমার পর দুনিয়াতে পাঠানো হলো, অথচ তার উম্মত আমার উম্মতের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে প্রবেশ করলেন। সপ্তম আসমানে এসে বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইনি আপনার বংশপিতা ইব্রাহিম, তাকে সালাম দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে সালাম দিলাম। তিনিও সালামের জবাব দিয়ে বললেন, সৎপুত্র ও সৎ নবীকে স্বাগতম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। সিদরা শব্দের অর্থ বড়ই গাছ। গাছটি পাখি এবং পতঙ্গের ন্যায় নূর দ্বারা বেষ্টিত। তার প্রত্যেকটি পাতায় একজন ফেরেশতা বসে আছে। এর ছায়া অত্যন্ত সুদীর্ঘ, ফল অত্যন্ত সুস্বাদু এবং ঘ্রাণ অত্যন্ত মনোমুগ্ধকর। এটি হচ্ছে সৃষ্ট জীবের কর্মতৎপরতা এবং এলেমের সমাধিস্থল। আল্লাহ পাকের হুকুম এখানেই নাজিল হয়। এখান থেকে যাবতীয় হকাম গ্রহণ করার জন্য ফেরেশতারা অপেক্ষমান থাকে। এ স্থান অতিক্রম করার অধিকার ও ক্ষমতা কারণেই সবকিছু এখানে এসে শেষ হয়ে যায়। ফেরেশতাগণ নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে এবং ঊর্ধ্ব জগৎ থেকে হুকুম ও বিধান সংক্রান্ত যা কিছু নিয়ে নিম্ন জগতে অবতরণ করেন। এসবের সংযোগস্থল হলো সিদরাতুল মুনতাহা। মাকলুকের দিক থেকে কেউই স্থান অতিক্রম করতে পারেনি, কেবল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যতিক্রম। স্থানে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা এবং পৃথক হওয়ার কারণ কি? এমন স্থানে তো বন্ধু বন্ধুকে একা পেলে যেতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যদি আর এক আঙ্গুলও সামনে অগ্রসর হই তাহলে জলে পড়ে সারকার হয়ে যাব। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কোনো নিবেদন থাকলে বলুন, আমি তা জনাবে বাড়ি তাআলার কাছে পেশ করব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার নিবেদন এটাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমার বাহুকে আরো প্রশস্ত করে দেন, যাতে আপনার উম্মতকে আমার বাহুতে বহন করে পুল সিরাত পার করে দিতে পারি। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কুরসি আসে, যাকে রফরফ বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসিতে বসলেন। কুরসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা কাউসাইন আও আদনা মাকামের উদ্দেশ্যে অগ্রসর হয়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে পৌঁছলেন, আরশ তখন তার জালালি বিস্তারকে সংকুচিত করে নিবেদন করলো, আপনিই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা তার আহাদিয়াতের জালাল দর্শন করিয়েছেন এবং তার সামাদিয়াতের সৌন্দর্য সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আকারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাকলুক বানানোর পরও আমি চিন্তাক্লিষ্ট ছিলাম যে কোন পথে কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকাশে এলে আমি তার সাথে কি আচরণ করব তাই ভেবে হয়রান পেরেশান ছিলাম। পরওয়ারদিগার যখন আমাকে সৃষ্টি করলেন তখন আমি তার জালালিয়তের প্রভাবে কম্পমান ছিলাম। এরপর আমার পায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া হলে তার বই আমি আরো কাঁপতে লাগলাম। পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হলে আমার কম্পন থেমে গেল, অস্থিরতা দূর হলো। আপনার পবিত্র নামের বরকত আমাতে উদ্ভাসিত হলো। এখন আমার উপর প্রতীত হলো আপনার শুভ দৃষ্টি। কত বরকতের অধিকারী না হলাম আমি। আপনি তো রাসূল, সারা আলমের জন্য রহমত। আপনার রহমতের অংশ আমার জন্যও আছে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সম্পর্কে নিরপরাধের সাক্ষী ওই সকল মিথ্যা অপবাদকারীদের অপবাদ থেকে, যারা আমার সম্পর্কে বলে হক তাআলাকে ধারণ করার মতো প্রশস্ততা আমার রয়েছে। তার তো মেসাল নেই, আমি তাকে কিভাবে বেষ্টন করতে পারি। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাত পাকের কোনো আকার এবং ধরন নেই, যার সিফত অসংখ্য ও অগণিত,
আরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো অনেক কথা বললেন। এতদ শ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশকে লক্ষ্য করে বললেন, তুমি সরে যাও, আমি তোমা থেকে নির্লিপ্ত, অমুখাপেক্ষী। আমার পবিত্র মুহূর্তকে কলুষিত করো না, একাকিত্বকে দূষিত করো না। এরপর তিনি আরশের দিকে দৃষ্টি দিলেন, কিন্তু তার প্রতি আকৃষ্ট হলেন না। আরশের মধ্যে যা কিছু লিপিবদ্ধ ছিল তিনি তা পাঠ করলেন। তার দিকে যা ওহী করলেন এর অন্যতম নিগুড়তা এই যে তার চক্ষু বিচ্যুত হয়নি এবং বিরুদ্ধচারণও করেনি। সাইয়েদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কুদরতের বড় বড় নির্দেশনাবলী দেখা শেষ করলেন, তখন তার জন্য নৈকট্য, বিশেষত্ব ও হুজুরির মুহূর্ত উপস্থিত হলো। শেষ সীমা পর্যন্ত উপনীত হতে হতে যাবতীয় বিচ্ছিন্নতার পরিসমাপ্তি ঘটল। এখানে এসে তিনি হলেন সম্পূর্ণ একা। ফেরেশতা বা মানুষ কেউ তার সাথে রইল না, কিন্তু তখনও বিদ্যমান ছিল 70,000 নুরানি পর্দা। পর্দাগুলো একে অপরের অনুরূপ নয়। বর্ণনায় এসেছে এক এক পর্দার পুরুত্ব ছিল 500 বছরের রাস্তা। তখনও সেই বিশাল দূরত্ব অতিক্রম করা বাকি। আল্লাহ তাআলার সাহায্যে তিনি সেই পর্দাগুলো অতিক্রম করলেন। এই মাকামে উপনীত হওয়ার পর এক বিশেষ ধরনের হয়রানি ও স্থবিরতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাস করলো। তিনি আল্লাহ তাআলার জালালাত ও আজমতি শুধু অনুভব করলেন। আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থামেন, আপনার প্রভু এখন সালাত প্রেরণ করছেন। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন এবং চিন্তা করলেন, এখানে আবু বকর কেমন করে এলো, আর আমার প্রভু পালক সালাত আদায় করবেন কেন? তিনি তো কারো মুখাপেক্ষী নন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা এলো, অন্যের জন্য সালাত আদায় করা থেকে আমি অমুখাপেক্ষী। আমি আরো ঘোষণা দিচ্ছি যে আমার পবিত্রতা, আমার রহমত, আমার গজবের উপর অগ্রগামী। হে প্রিয় হাবিব, এই আয়াতখানা তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা হচ্ছেন ওই সত্তা যিনি আপনার উপর দুরূদ পাঠ করেন এবং তার ফেরেশতা বৃন্দ সহ বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর তিনি মুমিনদের ব্যাপারে বড়ই দয়ালু। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তার হাবিবকে তার প্রিয় সঙ্গী আবু বকরের কণ্ঠস্বরের অনুরূপ কণ্ঠস্বর শুনিয়ে দিলেন, যাতে প্রিয় পরিচিতদের গলার আওয়াজ শুনে অপরিচিত স্থানে বিস্ময় ও বিহ্বলতা কাটিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। মূলত মহান রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর দিয়ে একজন ফেরেশতা সৃষ্টি করলেন, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। এরপর আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে বলা হলো, হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ, হে আহম্মদ, হে মুহাম্মদ, নিকটবর্তী হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার প্রভু আমাকে এত কাছে নিয়ে গেলেন এবং আমি আমার আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে গেলাম যেমন আল্লাহ তাআলা এ ব্যাপারে ইরশাদ করেছেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার নিকটবর্তী হলেন এবং এত কাছে চলে এলেন যে ধনুকের দু মাথা বরাবর দূরত্ব অথবা তার চেয়েও কম। আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পর প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ আমার জবান, অঙ্গ প্রত্যঙ্গ ও ধন সম্পদ দ্বারা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য হাদিয়া স্বরূপ পেশ করছি। এর উত্তরে মহান রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম বিনিময়ের কৌশলপূর্ণ উক্তি ও ভালোবাসার নমুনা এবং উম্মতের প্রতি নবীজির স্নেহ মমতা শুনে জিবরাইল আলাইহিস সালাম সহ আকাশের মুকাররাবিন ফেরেশতাগণ সস্বরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কি প্রার্থনা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি রাব্বুল আলামিন আর আমাকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার উম্মত বেশুমার গুনাহগার মুজনিবিন, আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন, আপনার খাতিরে আপনার উম্মতের মধ্য হতে 70,000কে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর আর কি প্রার্থনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় গুনাহগার উম্মতের কথা উল্লেখ করলেন। এভাবে 700বার প্রার্থনা করলেন। প্রত্যেকবার 70,000 করে গুনাহগার উম্মতের ক্ষমা করার ঘোষণা করলেন পাক পরওয়ারদিগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় আবারও আরজ করলেন। মহান রাব্বুল আলামিন এবার বললেন, এখন আপনিও আমি একা। হাসরের ময়দানে ফেরেশতা, আম্বিয়া, আউলিয়া ও হাসরবাসীর সবার সামনে অবশিষ্টকে ক্ষমা করব। আপনি চাইবেন, আমি দেব। সবাই সাক্ষী থাকবে এবং আপনার মর্তবা তখন সকলে উপলব্ধি করবে। অনেক রাজ ও নিয়াজের কথার পর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিনে রাত্রে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আসলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, কত ওয়াক্ত নামাজ ফরজ করা হলো আপনার উম্মতের উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত তা আদায় করতে পারবে না, কেননা আমার উম্মতের উপর আরো কম হওয়া সত্ত্বেও তারা তা আদায় করতে পারেনি। সুতরাং আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান এবং হালকা করার প্রার্থনা করুন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, অতঃপর আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত কমালেন। আমি আবার ষষ্ঠ আকাশে ফিরে আসলাম। এবারও মুসা আলাইহিস সালাম পুনরায় আমার রবের কাছে ফিরে যেতে আরজ করলেন। এভাবে 9 বার ষষ্ঠ আকাশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আসা যাওয়া করলেন। আল্লাহ তাআলা প্রতিবার 5 ওয়াক্ত করে সালাত কমাতে থাকলেন এবং 50-এর মধ্যে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত বহাল রাখলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য আরজ পেশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 5 ওয়াক্তেই রাজি হলাম। পুনরায় ফিরে যেতে লজ্জা লাগে। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন, আল্লাহর ফায়সালার কোনো পরিবর্তন হবে না। তবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার এখানে 50 ওয়াক্তই লেখা হবে। সুতরাং আপনার উম্মতকে 5 ওয়াক্ত দেওয়ার যেমন ঠিক, তেমনি ভাবে আমার 50 ওয়াক্ত নির্দেশও ঠিক। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন এবং হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফিরে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মুবারক এখনো গরম।